Thank you, Lord, for the divine dispensing of divine Trinity. ধন্যবাদ শেষ ঐশ্বরিক তৃত্ব এবং ঐশ্বরিক সরবরাহের জন্য। Lord, be with us. প্রভু, তুমি আমাদের সহবর্তী হন Be our continuous supply. এবং আমাদের প্রতিনিয়ত তুমি সরবরাহ দান করুন। Jesus is our Lord. প্রভু, যিশুই হচ্ছে আমাদের প্রভু। Amen. আমেন। So, 2 weeks ago, we started to talk about four pillar, four pillars of God's loss recovery. প্রভুর পুনরুদ্ধারের যে 4টি থাম আছে বা স্তম্ভ আছে, Each pillar is very important. এই প্রত্যেকটা থাম অর্থাৎ পিলারেই গুরুত্বপূর্ণ। Each pillar is indispensable. এই এই যে থাম অর্থাৎ এই যে খুঁটি, এটা হচ্ছে প্রয়োগযোগ্য অর্থাৎ বিতরণযোগ্য। So we started with truth, আমরা সেই সত্য দিয়ে শুরু করি and we covered life last week. এবং গত সপ্তাহে আমরা জীবন জীবন দিয়ে জীবন বিষয়ে আমরা আহ দেখেছি, জীবন বিষয় নিয়ে। Today, we are going to talk about gospel. আজকে আমরা সুসমাচার বিষয় নিয়ে কথা বলবো। What is gospel? এই সুসমাচার বিষয়টা কি? Yes. Greek word for gospel is euangelion. গ্রিক শব্দে অর্থাৎ গ্রিক ভাষায় সুসমাচারটা হচ্ছে ইউয়াং গলিও, রাইট? Gallion. Mm, গালিয়ন, yes. yes. Which means good news. যার মানে হচ্ছে ভালো সংবাদ অর্থাৎ সুসংবাদ। Gospel is good news. সুসমাচার হলো ভালো সংবাদ। So another way we call it glad tide. T-I-D. Glad tide. আহ আরেকটা শব্দ হচ্ছে ইটস গ্রিক, গ্রিক ল্যাঙ্গুয়েজ ব্রাদার, গ্রিক হাই, Oh, no. Glad means, গ্ল্যাড। yeah, ওকে ওকে, I'm আচ্ছা। so glad. হ্যাঁ Glad হ্যাঁ, গ্ল্যাড, গ্ল্যাড tide. হচ্ছে। Tide is a low হ্যাঁ, tide, high tide, the wave. Yeah. আচ্ছা, এটা হচ্ছে উচ্চ মানের প্রশংসা, প্রশংসা বা আনন্দ। The Lord said, this gospel must be preached to the all inhabited earth. আহ প্রভু বলেছিলেন যে এই সুসংবাদ অর্থাৎ সুসমাচার সমগ্রে প্রচারিত হওয়া দরকার, হতে হবে। Okay. First Timothy 2:4, you can প্রথম read. তিমথি প্রথম তিমথিয় 2:4। 2:4 says, who desires all men to be saved and to come to the full knowledge of the truth. আমেন। 4 পদে বলেছে যে তাদের এই নির্দেশনা দিও যেন তারা গল্প কথা। ফার্স্ট তিমথি, রাইট ব্রাদার? টু Yeah, ফোর First আমেন, Timothy 2:4। chapter 2, verse 4. Yeah. আচ্ছা, তিনি চান যেন সবাই পাপ থেকে উদ্ধার পায় এবং খ্রিস্টের বিষয়ে সত্যকে গভীরভাবে বুঝতে পারে। Okay, according to previous verse 3, who is our Savior God? পূর্বের যে পাঠ এই অনুসারে যে সত্য So হচ্ছে আমাদের উদ্ধার এবং if we put this together, we can say our God, our Savior God, desires all men to be saved and to come to the full knowledge of the truth. আমেন। এই পদ অনুসারে আমাদের যে উদ্ধারকর্তা প্রভু চান যেন প্রত্যেক মানুষ পূর্ণ পরিত্রাণের, পূর্ণ জ্ঞানের, পূর্ণ পরিত্রাণে যেন আসতে পারে। And another verse, this verse is very familiar to you. Matthew chapter 28. মথি আরেকটা পদ যেটা খুবই
এই পদের সাথে কাছাকাছি বা সমান, সেটা হচ্ছে মথি 20 অধ্যায় And 20 almost, yeah, almost 20 last verse, 19. 20 অধ্যায় 19 পদ। Yeah, 19 says, Go therefore and disciple all the nations. আচ্ছা, সেখানে বলা আছে যে তোমরা যাও সমুদয় জগতে গিয়ে সুসমাচার প্রচার করো। So here, go means go to preach the gospel. এখানে যাওয়া, এটা হচ্ছে সুসমাচার প্রচার করা। Disciple means teach them, shepherd them, nourish them. শিষ্য, শিষ্য এর অর্থটা হচ্ছে তাদেরকে দেখাশোনা করা, যত্ন নেওয়া এবং খাওয়ানো। I mentioned in the past, uh, according to God ordained way, there are ব্রাদার ব্রাদার আগে yes, উল্লেখ করেছেন যে ঈশ্বরের যে পূর্ব নিরূপিত পথ অনুসারে we have to practice B আমাদের N P B. আমাদের চর্চা করতে হবে BNPB। Hmm. Yes, so B stands for begetting. বি, এটা হচ্ছে আহ বি থেকে হয় হচ্ছে বিগেটিং, অর্থাৎ শুরু। Begetting means we bear fruits. এই We বিগেটিং, bring people to salvation. আমেন, এই বিগেটিং যেটা শুরু, এটা হচ্ছে লোকদেরকে পরিত্রাণের পথে নিয়ে আসা। So bearing the fruits, I mean, preaching the gospel is the first step we have to do. আমেন। প্রথম যে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে খাওয়ানো, অর্থাৎ তাদেরকে ঈশ্বরের সুসমাচার প্রচার করা, খাওয়ানো। Okay. Um, I will read some verses. ব্রাদার কিছু পদ পড়বেন। Romans chapter 1, verse 14, 15, and 16. রোমিও 1 অধ্যায় Chapter 14, 14, I mean, chapter 1, verse 14 says, I চ্যাপ্টার am, 1 ভার্স 14, রাইট ব্রাদার? yeah, yeah, ওকে। I am debtor both to Greeks and to barbarians, both to wise and to foolish. আমেন। 14 পদে বলে যে ভাইরা এই কথা জেনো যে, সরি, সভ্য অসভ্য শিক্ষিত অশিক্ষিত সবার কাছেই আমি ঋণী। So this verse says, Paul, Apostle Paul was debtor, এই পদ আমাদেরকে বলে যে যে প্রেরিত পৌল হচ্ছে ঋণী। debtor both to Greeks and to barbarians. তিনি সভ্য অসভ্য সবার কাছেই ঋণী। What about us? We are debtor. আমরাও আমরাও এই ঋণী, আমরাও সে প্রেরিত পৌলের ন্যায় ঋণী। Debtor of what? আমরা কিসের ঋণী? Debtor of gospel. এটা হচ্ছে সুসমাচারের ঋণী। And same chapter, verse 15 says, So, for my part, I am ready to announce the gospel. আমেন। একই অধ্যায় 15 পদে বলে, এই জন্য তোমরা যারা রোমে আছে তোমাদের কাছেও যীশু খ্রিস্টের বিশেষ সুখবর প্রচার করতে আমি আগ্রহী। So, brothers and sisters, do you think we are ready? We are ready to preach the gospel? ভাই বোনেরা, আপনারা কি প্রস্তুত যে সুসমাচারের জন্য? If আপনারা Bible says, প্রস্তুত আছেন? if বাইবেল বলে, Paul says, I am ready, we should be ready too. আমেন, যদি বাইবেল আপনারা যদি বলেন যে আমি রেডি, তাহলে আপনাদের প্রস্তুত হতে হবে। Who cannot say, I'm okay, I don't need to preach the gospel? কে Who আপনারা can say? বলবেন
হ্যাঁ, কে বলতে পারবেন যে আমি প্রস্তুত, আমি প্রচার করতে পারবো, সুসমাচার প্রচার করতে পারবো? কে বলতে পারবেন? We all have to say, Yes, Lord, I am ready to announce the gospel. আমাদের প্রত্যেকে এই কথা বলা দরকার যে হ্যাঁ প্রভু, আমি প্রস্তুত আছি যে সুসমাচার ঘোষণা করা বা প্রচার করা। And 16, same chapter, he said, I am not ashamed of the gospel. 16 পদে বলেছে যে আমি সুসমাচারের বিষয়ে লজ্জিত নয়। We shouldn't be ashamed. আমাদের আসলেই লজ্জিত হওয়া উচিত না। Rather, we have to be willing to preach the gospel. বরঞ্চ আমাদের সুসমাচারের জন্য আগ্রহী আকাঙ্ক্ষা থাকতে হবে। Okay, I read 2 more verses. First Corinthians 9:16. প্রথম করিন্থীয় 9 অধ্যায় 16 পদ। For if I preach the gospel, I have no boast. আমেন। আমি সুখবর প্রচার করছি বটে, কিন্তু তাতে আমার গৌরব করবার কিছুই নেই। For necessity is laid upon me. সরি Yeah, ব্রাদার। yeah, you can translate it. Oh, that's verse 16. I keep reading. ওকে ওকে, আমেন Yeah. And for woe to me if I do not preach the gospel. আমেন। আমি সুখবর প্রচার করছি বটে, কিন্তু তাতে আমার গৌরব করবার কিছু নেই, কারণ আমাকে তা করতেই হবে। Yes, it seems nothing happened to us when we do not preach the gospel. আমেন। আসলে এটা আমাদের আহ যদি আমরা যদি আমরা সেটা না করি তাহলে আমাদের গৌরব করবার কিছু নেই। But you need to read what the Bible says. কিন্তু আমাদের বাইবেলে কি বলে তা পড়তে হবে। Okay, let's read John chapter 15, what the Lord said. যখন 15 অধ্যায়ে প্রভু কি বলেন সেটা আমরা পড়বো। 15:4 says, chapter 15, verse 4 says, Abide in me and I in you. আমেন। 4 পদ বলে যে আমার মধ্যে থাকো আর আমিও তোমাদের অন্তরে থাকবো। As the branch cannot bear fruit of itself unless it abides in the vine, so neither can you unless you abide in me. আমেন। আঙ্গুর গাছের যুক্ত না থাকলে যেমন ডাল নিজে নিজে ফল ধরতে পারে না, তেমনি আমার মধ্যে না থাকলে তোমরা নিজে নিজে ফল ধরতে পারো না। And verse 5 says, I am the vine, you are the branches. He who abides in me and I in him, he bears much fruit, for apart from me you can do nothing. আমেন। 5 পদ, আমি আঙ্গুর গাছ আর তোমরা তার ডালপালা, যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি তবে তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। If one does not abide in me, he is cast out as a branch and is dried up, and they gather them and cast them into the fire, and they are burned. আমেন। যদি কেউ আমার মধ্যে না থাকে তবে কাটা ডালের মতোই তাকে বাইরে ফেলে দেওয়া হয়, আর তা শুকিয়ে যায়, তখন সেই ডালগুলো পুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় এবং সেগুলো পুড়ে যায়। Previous verses, verse 2 said to explain what does it mean. What does verse 6 talking about? এই পূর্বের যে 2 পদ, এটা এই 6 পদের আগে যেটা বলা হয় যে এটার অর্থ কি, এটা কি বলে? If we abide in the Lord, we should bear fruit. যদি আমরা সেই ডালের সঙ্গে যুক্ত থাকি, গাছের সঙ্গে যুক্ত থাকি, তবে আমরা ফলবান হয়। The Lord said, verse 2, every branch in me that does not bear fruit, he takes it away, and every branch that bears fruit, he prunes it, that it may bear more fruit. আমেন। যদি কোনো ডাল যদি গাছের সঙ্গে যুক্ত থাকে তবে এটা প্রচুর ফলে ফলবান হয়, এবং যদি তা না থাকে তাহলে এই নিজে নিজেই ফল ধরতে পারে না। So the fruit bearing
is spontaneous result that we abide in him. আমেন। আসলে যে এখন ফলবান হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সে গাছের সঙ্গে যুক্ত থাকার মধ্যেই নির্ভর করে। If you plant some fruit trees, for example, apple tree, but after a few years, you cannot get any apple from that tree, what shall you do? ধরুন আপনি একটা আপেল গাছ লাগিয়েছেন এবং যখন সময় হয়ে গেছে ফল দেওয়ার, যদি তা ফল না দেয় তবে আপনি কি করতেন? You will be serious. Oh, what happened to this tree? No fruit. হুম, Usually. হ্যাঁ, আপনারাই বলবেন যে যদি ফল না দেয় তবে আপনারা বলবেন যে এটা কি হয়েছে, গাছের ফল দিচ্ছে না। That's why Paul said, woe to me if I do not preach the gospel. এই জন্য হচ্ছে বাইবেল বলে যে ধিক তারা যারা সুসমাচার প্রচার করে না। Okay, one more verse I like to read. Ephesians chapter 3, verse 8. Ephesians ব্রাদার, chapter 3, verse 8. ইফিসীয় 3 অধ্যায় আহ You are 3 অধ্যায় outline 6 পদ। the scripture reading, the last one. Ephesians chapter 3, verse 8. To আমেন, me, less than the least of all saints, was the grace given, or was this grace given to announce to the Gentiles the unsearchable riches of Christ as the gospel. আমেন। 8 পদে বলেছে, ঈশ্বরের সমস্ত লোকদের মধ্যে আমার চেয়ে নিচু আর কেউ নাই, তবুও খ্রিস্ট যে সম্পদের কথা সম্পূর্ণভাবে বুঝতে পারা যায় না, অজিহুদীদের কাছে এই সম্পদের সুখবর জানাবার কাজ ঈশ্বরের দয়া আমাকেই দিয়েছেন। So, when we preach the gospel, what should be the content of our preaching? যখন আমরা যে সুসমাচার প্রচার করব, তখন আমাদের প্রচারের বিষয়বস্তুটা কি হবে, কি হওয়া দরকার? The content of our gospel should be unsearchable riches of Christ. আমেন। আমাদের সুসমাচারের বিষয়বস্তু হওয়া দরকার হচ্ছে যে খ্রিস্টের প্রাচুর্যের সরবরাহ। We cannot just preach the gospel like this. Oh, believe God and you will be blessed. আমেন। আমাদের কেবল এই এই বলে প্রচার করা উচিত নয় যে হ্যাঁ তোমরা প্রভুকে বিশ্বাস করো তাহলে তোমরা দয়া পাবে। Believe the Lord, you will not be perished. তোমরা প্রভুকে বিশ্বাস করো, তোমরা ধ্বংস হবে না, ধ্বংসপ্রাপ্ত হবে না। If we want to go to the heavens, you must believe Jesus. যদি আমরা স্বর্গে যাই তবে আমাদের অবশ্যই যিশুকে বিশ্বাস করতে হবে। We cannot say such gospel is the unsearchable riches of Christ. আমেন। এই খ্রিস্ট খ্রিস্টের যে প্রাচুর্যের সুসমাচারের আমরা এই ধরনের সুসমাচার প্রচার করব না। Now, what is highest gospel we can preach? তাহলে এই যে এর থেকে উন্নত মানের, অর্থাৎ এর থেকে আরো ভালোভাবে কিভাবে আমরা প্রচার করতে পারি? Only one sentence, I can কেবলই say. একটি একটি বাক্য। But this one sentence includes এই একটি, all the riches of Christ. সরি ব্রাদার, This one sentence contains all the riches of Christ. এই একটি একটি বাক্যের যে আমরা সুসমাচার করব সেটা হচ্ছে আহ Okay, খ্রিস্টের প্রাচুর্য, অর্থাৎ খ্রিস্টের প্রাচুর্যের মধ্যেই সমস্ত কথা এখানে অন্তর্ভুক্ত, মানে এই একটি বাক্যে। you know, that is, God became a man to make man God in life and nature and appearance, but not in the Godhead. আমেন। যে ঈশ্বর মানুষ হয়ে এসেছেন, এটা হচ্ছে মানুষকে ঈশ্বরের সাথে, মানুষকে ঈশ্বর করা, ঈশ্বরের মতো করা, কিন্তু তাকে মস্তক হিসাবে
তাকে মস্তক হিসাবে করা নয়, অর্থাৎ তুলে ধরা নয়। If you preach this highest gospel, people will ask you, what does it mean? আমেন। যদি আমরা এইভাবেই বলি যে অর্থাৎ যে যিশু এসেছেন মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়া, অর্থাৎ ঈশ্বরের মতো করা, And you এইভাবে can যদি লোকদের কাছে বলে তাহলে লোকেরা বলবে এটা কি বলে, এ কি বলছে। and you can say little bit more. You can say a little bit more. আমরা আরো কিছু বলতে পারি। God became flesh. ঈশ্বর মাংস হয়ে এসেছিলেন, অর্থাৎ মাংসের মূর্তিমান হয়েছিলেন। Of course, if you give reference, much better, right? John chapter 1:14. আমেন। আমাদের অবশ্যই যে প্রমাণ দিলে হয় যখন 1 অধ্যায় 15 পদ। And you can say, flesh became the life-giving spirit. এবং আমাদের এভাবে বলতে হবে যে এই মাংস, অর্থাৎ এই মাংসই জীবন দানকারী আত্মা হয়েছেন। First Corinthians chapter 15:45. এটি হচ্ছে প্রথম করিন্থীয় 15 অধ্যায় 45 পদে। And then the life-giving spirit, this life-giving spirit produces the church. এবং এই জীবন সরবরাহকারী আত্মা মণ্ডলী স্থাপন করেছিলেন। Of course, Jesus says, upon this rock, I build my church. আমেন। অবশ্যই যিশু সেই পাথরের উপরে আছে যেখানে বলা হয়েছে পাথরের উপর মণ্ডলী স্থাপন করা। Matthew chapter 16 talking about that, right? ইয়েস, মথিয় 16 অধ্যায়তে এই বিষয়ে বলা আছে। And what is the church? Church is his body. এবং মণ্ডলী আসলে কি? মণ্ডলী তার দেহ। And this life-giving spirit became sevenfold intensified spirit. আমেন। এই মণ্ডলীর হচ্ছে সে সাতটি বাতিদানের আত্মা। This sevenfold intensified life-giving spirit, of course, today shepherds the churches. এবং এই এই যে Because মণ্ডলীর যে 7টি বাতিদান সেটা মণ্ডলীর দেখাশোনা করছে। because the church became weak, degraded. কারণ মণ্ডলীর যখন দুর্বল এবং অধঃপতন হয়েছিল, You know, the church must become the body of Christ. সেই কারণে আহ এই মণ্ডলীকে অবশ্যই খ্রিস্টের দেহ হতে হবে। And Revelation chapter 21, we see the body of Christ consummates the New Jerusalem. এবং প্রকাশিত বাক্য 21 অধ্যায়ে এই দেহ হচ্ছে নতুন জেরুসালেমের চূড়ান্তকরণ। So we need to preach this kind of gospel. আমাদের এই সুসমাচারগুলো লোকদের বলতে হবে। Unsearchable riches of Christ. As এই gospel, we have to preach. আমেন। খ্রিস্টের এই যে প্রাচুর্যতা এটা লোকদের কাছে বলে বুঝাতে হবে। Acts chapter 24, verse 5. Brother Shimon can read. Acts chapter 24, verse 5. ক্রেডিট চ্যাপ্টার 24 Verse 5. 5 পদে আমরা একটু পড়ি। Mhm. 5 পদে বলেছে এখানে, আমরা দেখেছি এই লোকটা একটা আপদ, সবসময় সে গোলমালের সৃষ্টি করে থাকে, সারা জগতের জিহুদীদের মধ্যে সে গোলমাল বাঁধিয়ে বেড়ায়। সে নাসরতীয় নামে একটা ধর্ম বিরুদ্ধে দলের নেতা। Yes. You know, Paul, he was called a pest. You know, pest means? ইয়েস। Yeah.
পোলকে বলা হয়েছে একটা আপদ, অর্থাৎ এই সমস্যা বাঁধানোর লোক, এরকম বলা হয়। If anyone calls you, oh, you are a pest. Oh man, you have to be serious. What? Am I a যদি আম- pest? যদি কেউ বলে যে এই লোকটা হচ্ছে আপদ, এই লোকটা গোলমাল বাঁধায়, এরকম যদি কেউ Yeah. আপনাকে বলে, তাহলে আপনি বলবেন যে কি বলে, কি এরকম, খুব It সিরিয়াস হয়ে sounds যাবেন আপনি। it sounds very negative, এবং এটা হচ্ছে এই শব্দটা খুবই নেতিবাচক। but it is pa positive to pass along the germs of Christ to others. কিন্তু এটি আহ খ্রিস্টের যারা খ্রিস্টের মধ্যে আছে তাদের কাছে এটা ইতিবাচক। You know, during the COVID, right? COVID time. আপনারা কোভিড সময়ে ছিলেন। Why? Why did you put on mask? Why did you put mask on your mouth? Why? কেন কোভিড সময়ে আপনি মুখে মাস্ক দিয়ে রাখেন? Because you do not want to get COVID germ, right? COVID virus. আমেন। কারণ Corona. হচ্ছে কারণ হচ্ছে আপনি সে কোভিড ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সেটা করেন। That virus was spread it everywhere. কারণ এই ভাইরাসটা সব জায়গায় ছড়াতে পারে, ছড়ায়, So a lot of people got infected. যেন অনেক মানুষ সেটা ছড়াতে পারে। Today, we also positively we have to spread this virus. Positive. Germs of আমেন, Christ. আমেন। আসলে আমরা অর্থাৎ খ্রিস্টের দিক থেকে, সুসমাচারের দিক থেকে এই ধরনের ভাইরাস যেটা মানুষের কাছে আমরা সরাতে পারি। The more we spread this Jesus virus, the more we become glorious. আমেন। এখন আমরা যে যিশুর যে ভাইরাস লোকদের কাছে যতই আমরা ছড়াই, ততই তারা উদ্ধার পাবে, রক্ষা পাবে। We need to spread Christ. আমাদের অবশ্যই খ্রিস্টকে ছড়িয়ে দিতে হবে। Okay. Um, I spent for 10 minutes, about 10 minutes to tell you there are 6 points. ব্রাদার অবশ্যই 10 মিনিটের মতো নেবেন, 6টি বিষয় তিনি কথা বললেন, 6টি বিষয়। You know, for us to preach the gospel, we need qualifications. আমরা সুসমাচার প্রচার করার জন্য what brother we need, Uh, qualification. আচ্ছা, You know, আমাদের যোগ্যতা qualification. দরকার। আমাদের সুসমাচার প্রচারের জন্য আমাদের যোগ্যতা দরকার। Prerequisites. You know, for you to study some papers in the university, you need take some paper prior to that paper. So supervisor will ask you, this is prerequisite paper. যখন ইউনিভার্সিটি লেভেলে আপনারা পড়াশোনা করেন, সেখানে যদি আপনারা যে দুইটি দুইটি কাগজ যদি পড়েন, তাহলে এই দুইটির মধ্যে তুলনা করা হবে। So I can say there are qualifications and prerequisites in the preaching of the gospel. আমেন। এবং এই দুইটি কাগজ যেভাবে তুলনা হয়, ঠিক তদ্রুপভাবে আমরা সুসমাচারের ক্ষেত্রেও এইভাবে যোগ্যতা অর্থাৎ ভালো নির্ধারণ যে Number তুমি one, সুসমাচার প্রচারের জন্য যোগ্য। number one, aggressive desperation. প্রথমটা হচ্ছে যে আগ্রহ থাকা, একেবারে সর্বাত্মক ভাবে আগ্রহ থাকা। I saw some photos of you. Oh, you just went some remote place to preach the gospel because you are desperate. আহ কারণ এই আগ্রহ যখন থাকে তখন খুব দুর্গম জায়গা, বিভিন্ন অনেক দুর্গম জায়গা সেখানে যেতে পারে, কারণ আপনি হচ্ছে আগ্রহী, আকাঙ্ক্ষী। So this is number one. The first point, aggressive desperation. এবং এটা hচ্ছে প্রথম বিষয় যে আপনাকে অ্যাগ্রেসিভ ভাবে খুব আকাঙ্ক্ষী হয়ে সুসমাচার প্রচারের জন্য আগ্রহ থাকা।
Second, we need consecration. Consecration to preach the gospel. দ্বিতীয়ত হচ্ছে আমাদের ত্যাগী হতে হবে, নিজেকে উৎসর্গ করে দিতে হবে। Consecration must be absolute consecration. এই উৎসর্গতা, ত্যাগটা একেবারে আহ পুরোপুরি ভাবে ত্যাগী হতে হবে। The brother Shimon can read Romans chapter 12, verse 1. রোমিও 12 অধ্যায় 1 পদ, ভার্স 1। Hmm. তাহলে ভাইয়েরা, ঈশ্বরের এই সব দয়ার জন্য আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা Hmm. তোমাদের দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসাবে ঈশ্বরের হাতে তুলে দাও, সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা। It says, you know, present your bodies a living sacrifice. আমেন। এখানে বলেছে যে তোমরা তোমাদের দেহকে জীবন্ত এবং পবিত্রভাবে উৎসর্গ করো। For us to preach the gospel, we have to present our body, according to this verse, a living sacrifice. আমেন। এই জন্য সুসমাচার প্রচার করতে গেলে আমাদের এই পদ অনুসারে আমাদের দেহকে পবিত্রভাবে উৎসর্গ করতে হবে, উৎসর্গ If করে you দিতে হবে। say, oh yeah, preaching the gospel is very important, but you never go any place to preach the gospel, you say, ah, it's not for me. Maybe Brother Michael can go, not me. I can pray for him. That's not, আমেন। then I say you are consecrated. আমেন। আহ আর যদি আমরা বলি, আপনারা বলেন যে হ্যাঁ, সুসমাচার প্রচার করা খুবই গুরুত্বপূর্ণ, তবে এটা আমার কাজ না, হয়তো ব্রাদার মাইকেল উম, যাবে এবং আমরা তার জন্য প্রার্থনা করব। এটা হচ্ছে উৎসর্গকৃত জীবন না। And also, we need to abide in the Lord. সে কারণে আমাদের প্রভুর সাথে যুক্ত থাকতে হবে। Apart from the Lord, we cannot do anything. প্রভুকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। I already read, right? John chapter 15. ব্রাদার পড়েছেন যোহন 15 অধ্যায়। We have to abide in the আমাদের সে গাছের সঙ্গে যুক্ত থাকতে হবে। We are the branches, and He is the vine. আমরা হচ্ছে সে ডাল এবং তিনি হচ্ছে সেই গাছ। And point four, we have to be saturated with the Word of God. আহ চার চার মানে 4 ধাপে, অর্থাৎ পয়েন্ট 4-এ বলেছে স্যাচুরেট, রাইট ব্রাদার? Yeah, saturated with the Word of God. আমাদেরকে ঈশ্বরের বাক্যে ডুবে যেতে হবে, অর্থাৎ সম্পূর্ণভাবে বুঝতে হবে। Okay, Brother Shimon can read Colossians chapter 3, verse 16. কলোসিয়ান্স চ্যাপ্টার 3, ইয়েস verse 16. 3:16. কলোসিয়া 3 অধ্যায় Mm. 16 পদ বলে, Mhm. খ্রিস্টের বাক্যকে তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে বাস করতে দাও, ঈশ্বরের দেওয়া জ্ঞানে একে অন্যকে শিক্ষা ও পরামর্শ দাও এবং অন্তরে কৃতজ্ঞতার সঙ্গে ঈশ্বরের উদ্দেশ্যে গীতসংহিতা, গান এবং আত্মিক ও প্রশংসা গান করো। Colossians chapter 3, verse 16 says, let the word of Christ dwell in you richly. আমেন। এখানে বলেছে যে ঈশ্বরের বাক্যকে পুরোপুরি ভাবে আমাদের মনে বাস করতে দিতে হবে। And point 5, we পয়েন্ট have 5-এ, we have to be filled with the Spirit. আমেন, পয়েন্ট 5-এ বলে যে আমাদের আত্মা দিয়ে পরিপূর্ণ থাকতে হবে। That means we have to be filled with the Spirit within and without, আমেন। আমাদের inwardly and outwardly. আমেন। আমাদের বাহ্যিক এবং ভিতরে দুটো সাইড থেকে আত্মিকভাবে পরিপূর্ণ থাকতে হবে। And like policemen, policemen, হ্যাঁ,
আপনারা পুলিশ দেখেছেন হয়তো। I saw the other day on the road, police, a little policeman stopped huge truck. আমেন। তিনি দেখেছেন যে এক একজন ছোট পুলিশ সে বড় একটা ট্রাককে থামাতে পারে। Do you think Brother Michael can go to the road and stop the truck like that? ব্রাদার মাইকেল কি মনে করে যে রাস্তায় গিয়ে এরকম একটা বড় ট্রাককে থামাতে পারবে? He really wants to stop, but truck driver will say, "Who are you?" যদিও সে থামাতে যদিও পারে, তবে ট্রাক ড্রাইভার বলবে যে তুমি কে বা আপনি কে। For Michael to stop the truck, he has to have police certificate. He has to be a policeman. আমেন। এই ট্রাক থামানোর জন্য অবশ্যই ব্রাদার মাইকেলকে পুলিশের সার্টিফিকেট নিতে হবে এবং পুলিশ No, হতে হবে। he got a qualification. He has police qualification. আমেন, এটা হচ্ছে তার যোগ্যতা, এই যোগ্যতা তার অর্জন করতে হবে। That's like essential spirit. Essential. That means the spirit within. আমেন। God's এই যে spirit. আমেন, এই 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 আত্মা, এটা হচ্ছে দরকারি প্রয়োজনীয় যে আত্মা। When Jesus resurrected, he appeared to his disciples. And what he যখ- said, receive the Holy Spirit. And he আমেন। breathed himself into his disciples. আমেন। আহ প্রভু যীশু যখন জীবিত হয়েছিলেন, পুনরুত্থিত হয়েছিলেন, তখন শিষ্যদের সাথে দেখা হয়ে তিনি ফু দিয়ে বলেছিলেন যে পবিত্র আত্মাকে গ্রহণ করো। So that breathing actually for inward feeling. এই ফু দেওয়া, এটা হচ্ছে আমাদের ভিতরের আত্মাকে পরিপূর্ণ করা। But even though Brother Michael is a policeman, if he doesn't wear uniform, no truck will stop. No আমেন। truck will be stopped by him. আমেন। আহ ঠিক তদ্রুপ ভাবে ব্রাদার মাইকেল যদিও বা পুলিশ হয়, কিন্তু সে যদি তার পোশাক আশাক না পরে, পুলিশের যে ইউনিফর্ম আছে সেটা যদি না পরে, তাহলে গাড়ি থামবে না। He he needs proper uniform, police uniform. আমেন। তাকে অবশ্যই যে যথাযথ পুলিশের পোশাক দরকার। Yes, there is outward feeling. He needs এটি inward feeling and he needs also outward feeling. আমেন। এটি হচ্ছে এটি হচ্ছে বাহ্যিক ভাবে, অর্থাৎ বাইরে পবিত্র আত্মাতে পরিপূর্ণ থাকা। We call that spirit is economical spirit. Economical spirit. I don't know how can you translate আহ economical spirit. এই এই আত্মাটা হচ্ছে আহ আহ So you can translate ব্যবস্থাপনার spirit of power. ব্যবস্থাপনকারী That আত্মা। is, yeah, there is spirit of power. এই আত্মাটা হচ্ছে শক্তির আত্মা। Yes. Um, okay. For example, like, chapter 2, Acts chapter 2, Acts chapter 2, verse 4. প্রেরিত 2 অধ্যায়, Yeah, চ্যাপ্টার 2 ভার্স 4. ভার্স Chapter 4। 2, verse 4. Yeah. They were all filled with the Holy Spirit. তাতে তারা সবাই পবিত্র আত্মা পূর্ণ হলেন, এবং সে আত্মা যাকে যেমন কথা বলবার শক্তি দিলেন, সে অনুসারে তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। So this is a spirit of power. এটা হচ্ছে আত্মার শক্তি। So this is fifth এটা হচ্ছে qualification. পঞ্চম। For us to preach the gospel, we have to be filled with the Spirit within and without. আমেন। সুসমাচার প্রচারের জন্য আমাদের বাইরের এবং ভিতরে উভয়ে পবিত্র আত্মা দিয়ে পূর্ণ থাকতে হবে। And then last,
last one, we have to go with the authority of Christ. আমেন। আমাদের ষষ্ঠ যেটা শেষ, সেটা হচ্ছে আমাদের ক্ষমতার সাথে, অধিকারের সাথে আমাদের যেতে হবে। Brother Samuel can read Matthew chapter 28, verse 18 to 19. মথি 28 অধ্যায়, আমরা একটু পড়ি। মথি 28 অধ্যায় 18-19, রাইট ব্রাদার? Yes, 18 and 19. তখন যিশু এসে তখন যিশু কাছে এসে তাদের এই কথা বললেন, স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মা নামে তাদের বাপ্তিস্ম দাও। Okay. According to this verse, Jesus said, all authority has been given to me in heaven and on earth. Go therefore. Jesus gave this authority and passed this authority to his disciples. আমেন। এই পদে বলেছে যে স্বর্গের এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব অর্থাৎ ক্ষমতা প্রভুকে দেওয়া হয়েছে। এই জন্য এই প্রচার করতে গেলে এই ক্ষমতা নিয়ে, এই অধিকার নিয়ে আমাদের যেতে হবে। Which means when we go to preach the gospel, we shouldn't go by ourselves. We have to go with the authority of Christ. আমেন। এই জন্য আমরা যখন সুসমাচার প্রচার করতে যাই, তখন আমরা আমি গেলে হবে না, অর্থাৎ কেবলই আমি গেলে হবে না, কিন্তু খ্রিস্টের যে ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে আমাকে যেতে হবে। Okay, that's good. So I stop here. One of you, would you please summarize in your language? And after that, you can respond whatever language you want. Amen. আমেন।